নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি মাছের ডিমের কারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজভাবে শেয়ার করব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। এখানে আমি মাছের ডিম নিয়েছি 300 গ্রাম মতন। মাছের ডিমটাকে সাইডে রেখে দিলাম, আর এখানে 1 বাটি মতন মুড়ি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মুড়িটাকে গুঁড়ো করে এই বাটির মধ্যে নামিয়ে রাখছি। 1 বাটি মুড়িতে কিন্তু এইটুকু মুড়ির গুঁড়ো হয়েছে, এইটাই আমি রান্নায় ব্যবহার করব। এখানে মিক্সিং জারের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো, 6 কোয়া রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতন আদা। সমস্ত কিছুই একটু বড় বড় টুকরো করে কেটে দিলাম, আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে সাইডে রেখে দিলাম। এবার মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আটা। এখানে চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো যে মুড়িটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মুড়ির গুঁড়োটা। প্রথমেই আমি হাফটা মতন দিলাম, বাকিটা আমি পরে ব্যবহার করব যদি লাগে। আর যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে আমি 2 চামচ মতন দিয়ে দিলাম এর মধ্যে। এবার সমস্ত কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। মেখে দেখলাম আরও কিছুটা মুড়ির গুঁড়ো দরকার, বাদবাকি যতটা গুঁড়ো ছিল সেইটুকু দিয়েও ভালো করে হাত দিয়ে মেখে নিলাম এই ডিমের সঙ্গে। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আপনারা চাইলে রিফাইন তেলেও রান্নাটা করতে পারেন। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে যে মাছের ডিমের মিশ্রণটাকে সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছি সেইখান থেকে অল্প অল্প দিয়ে বড়ার আকারে তেলের মধ্যে ভেজে নেব। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেওয়া খুবই জরুরি, তা না হলে কড়ার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছের ডিমের বড়ার মধ্যে যদি আপনি বেসন বা ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে বড়াটা ভাজেন তাহলে কিন্তু এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই মাছের ডিমের বড়া যখন কারি করবেন অবশ্যই কিন্তু মুড়ি গুঁড়ো করে সেই ছাতুটা দিয়েই বড়াগুলোকে ভেজে নেবেন, তাহলে এটা রান্নার পরেও কোনো রকমভাবে শক্ত হবে না। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। একসঙ্গে যতগুলো বড়া ধরলো ততগুলোই আমি দিয়ে দিলাম, বাকিগুলো পরের ব্যাচে ভেজে নেব। বড়ার এক সাইড হয়ে গেলে এটাকে আমি উল্টে নিচ্ছি। বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। যেরকম আমরা মাছের ডিমের বড়া ভেজে গরম গরম পরিবেশন করি সেইভাবেই কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে, তা না হলে এটা ভেতর দিকে একটু কাঁচা থেকে যেতে পারে, যেহেতু মাছের ডিমটা আমি কাঁচা অবস্থায় মেখে নিয়েছি। সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। এই ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে, বাকি ব্যাচও একইভাবে ভেজে নেব। সমস্ত বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি 2টো আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাকেও ভেজে নিচ্ছি। আলুটাকেও কিন্তু লাল করে ভেজে নিলাম। আলুটা শুধু তেলেই ভেজে নিলাম, এর মধ্যে কোনো রকম হলুদ লবণ ব্যবহার করলাম না। এবার এই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা। ফোড়নটাকে 15-20 সেকেন্ড ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম মিক্সিং জারের মধ্যে সেই মশলার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। আর এই কষাতে কষাতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন ধনে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকে দিয়েও মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই কষাতে কষাতেই এর মধ্যে কালারের জন্য আমি দিয়ে দেবো 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন চিনি। এতে রান্নার টেস্টটা খুবই ভালো হয়। চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দিয়েও আরও কিছুক্ষণ আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন কিন্তু এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করে দিলাম। এখানে আমি হালকা একটু গরম জল ব্যবহার করলাম। এবার হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। গ্রেভির পরিমাণ একটু বেশি দিয়েছি, যেহেতু এর মধ্যে মাছের ডিমের বড়াগুলো যাবে, বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেবে, তাই কিন্তু জলের পরিমাণ একটু বেশি দিতে হবে।
মাছের ডিমের বড়াটাকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। আমি একটু গ্রেভি রেখেই নামাবো, তা না হলে ঠান্ডা হলে মাছের ডিমের বড়াগুলো অনেকটা গ্রেভি টেনে নেবে, তাই একটু গ্রেভি রেখেই আমি এটাকে নামিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ওভেনটাকে বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো আমার এই মাছের ডিমের বড়ার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।